টিকটক থেকে কিভাবে ইনকাম করব? আমার কম ফলোয়ার, আমি কি টিকটক থেকে ইনকাম করতে পারবো? তো হ্যাঁ ফ্রেন্ড, যদি তোমাদের কম ফলোয়ার থাকে তবুও কিন্তু তোমরা টিকটক থেকে ইনকাম করতে পারবে। তো আজকে আমি মোটামুটি তোমাদেরকে তিনটে ওয়ে বলবো। এই তিনটে ওয়ের মাধ্যমে কিন্তু কম ফলোয়ার থাকলেও তোমরা টিকটক থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবে। তো কি সেই তিনটে ওয়ে জানতে হলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম, তোমাদের সবাইকে উত্তম টেকজোনের নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে স্বাগতম। টিকটক থেকে ইনকাম করা যতটা সহজ আবার কিন্তু ততটাই কঠিন। তো কিভাবে তোমরা সহজ পদ্ধতিতে ইনকাম করতে পারবে সেটাই আলোচনা করব। সো ফ্রেন্ড, প্রথমত আমরা কম্পেয়ার টু ইউটিউবের কথা বলি। ইউটিউবে ফ্রেন্ড ইনকাম করার জন্য কিন্তু এক বছরের মধ্যে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। তারপরে কিন্তু আমাদের মনিটাইজেশন এনাবেল হয়ে যায় এবং তারপরে কিন্তু আমরা ইউটিউব থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারি। তো এরকম করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমরা মেনটেন করার পরেই কিন্তু আমরা সেখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারি। তো আজকে তিনটে পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এই তিনটে পদ্ধতির মাধ্যমে তোমরা টিকটক থেকে খুব সহজেই ইনকাম করতে পারবে। সো ফ্রেন্ড, 1-2 টাকা ইনকাম না, এখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। তো চলো ফ্রেন্ড, তিনটে পদ্ধতি কি এখন বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। সো ফ্রেন্ড, টিকটক থেকে ইনকাম করতে হলে তোমাদের প্রথমত টিকটকে দেখতে হবে তোমাদের ফলোয়ারের সংখ্যা কত। তো এক্ষেত্রে সর্বনিম্ন তোমাদের ফলোয়ার রাখতে হবে কিন্তু 50,000, এবং 50,000-এর উপরে যত ফলোয়ার হবে তত কিন্তু টিকটক থেকে তোমরা বেশি পরিমাণে ইনকাম করতে পারবে। তো নাম্বার 1 পয়েন্টই হলো, সং প্রমোট করেও কিন্তু অনেক টিকটকার অনেক টাকা ইনকাম করে। সো এক্ষেত্রে সং প্রমোট কি? ধরো একটা মিউজিক নতুন রিলিজ হয়েছে, সেই মিউজিকের এঙ্গেজমেন্ট ততটা ভালো না, তো এক্ষেত্রে সেই মিউজিক ওনার বড় বড় টিকটক তারকাদের কিন্তু টার্গেট করে, এবং টার্গেট করার পর তাদেরকে এরকমটা বলে দেয় যে শুধু আমাদের সংটা নিয়ে তোমাদেরকে লিপসিং করতে হবে এবং সঙের উপরে একটা ড্যান্স করতে হবে, তাহলে আমরা তোমাকে এত টাকা পে করব বা এত ডলার দেব। তো এরপরে তাদের সাথে একটা কোলাবোরেশন হয়ে যায় এবং একটা ডিল ফাইনাল হয়ে যায়। যখনই তাদের ডিল কমপ্লিট হয়ে যায় তখন সেই সঙের উপরে তারা একটু ড্যান্স করে দেয় অথবা লিপসিং করে দেয়, এবং তার পরিবর্তে কিন্তু তারা ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারে। সো এটাই। তো এর জন্য মিনিমাম তোমাদের ফলোয়ারের সংখ্যা কিন্তু একটু বেশি হতে হবে। যদি তোমাদের ফলোয়ার হয়ে থাকে 10 লাখ অথবা তার যদি নিচে হয়ে থাকে 5 লাখ 6 লাখ, তবুও কিন্তু তোমরা মিউজিক প্রমোট করে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারো। 2 নম্বর পয়েন্টই হলো, টিকটক খুদ তোমাদেরকে পে করবে। কিভাবে পে করবে? তো এর জন্য তোমাদের ফলোয়ার হতে হবে মিনিমাম 50 থেকে 1 লাখের উপরে। যখন তোমাদের টিকটকে ফলোয়ার হয়ে যাবে 50,000 অথবা 1 লাখের উপরে, তখন কিন্তু টিকটক খুদ তোমাদেরকে পে করবে, কারণ টিকটকে ক্রিয়েটারের জন্য কিন্তু একটা ফান্ড তৈরি করা থাকে। তো এক্ষেত্রে এরকমটা তারা প্রথমত দেখবে তোমাদের ভিডিওতে কত পরিমাণে ভিউ হচ্ছে এবং কত ফলোয়ার আছে, সেই তুলনায় কিন্তু টিকটক খুদ তোমাদেরকে পে করে থাকে। তো অবশ্যই ফ্রেন্ড, প্রথমত টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে কখনোই টাকার দিকে ঘোরাঘুরি করবে না, যে আজকে আমি টিকটকটাকে ওপেন করলাম, টিকটকের অ্যাকাউন্ট ওপেন করলাম এবং কালকে থেকে আমার ইনকাম শুরু হয়ে যাবে। তো এরকম ভুল ভ্রান্তি কিন্তু মাথা থেকে বের করে দাও। সো ফ্রেন্ড, প্রথম কোনো প্ল্যাটফর্মে যদি আসতে হয় সেই প্ল্যাটফর্মে একটা প্যাশন নিয়ে আসতে হবে, যে আমার যা হয়ে যাক আমি প্ল্যাটফর্মটাই কিন্তু এঙ্গেজ ভালো রাখবো, কাজ ভালো করে করব, ভিডিও ভালো করে আপলোড করব। এইগুলো করলে দেখতে পাবে ফ্রেন্ড, অটোমেটিকলি কিন্তু তোমাদের ফিডব্যাক আসা শুরু হয়ে যাবে। অর্থাৎ তখন তোমরা যে কোনো প্ল্যাটফর্ম, সেটা ইউটিউব হতে পারে, টিকটক হতে পারে, অথবা ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মে যখন তোমরা হার্ড ওয়ার্ক এবং মেহনত করবে, অবশ্যই সেখান থেকে পরবর্তীতে দেখবে এত টাকা পাচ্ছ সেটা ধরে রাখতে পারবে না। তো অবশ্যই প্রথমে তোমরা কি করবে? ভিডিওর উপরে ফোকাস করবে এবং ফলোয়ারের উপরে ফোকাস করবে। প্রথমত তোমাদের 50 থেকে 1 লাখ টার্গেট থাকবে। যখনই তোমাদের 50,000 অথবা 1 লাখ ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু টিকটক খুদ তোমাদেরকে পে করা শুরু করবে। সর্বশেষ অথবা 3 নাম্বার পয়েন্টই হলো, ব্র্যান্ড কোলাবোরেশন করেও তোমরা টিকটক থেকে অনেক টাকা ইনকাম করতে পারবে। সো ফ্রেন্ড, এক্ষেত্রে ব্র্যান্ড কোলাবোরেশন কি? ধরো তোমাদের টিকটকে খুব ভালো এঙ্গেজমেন্ট আছে, ভিডিও ছাড়লেই ভিডিওতে মিলিয়নের উপরে ভিউ আসে। সো এক্ষেত্রে অনেক ব্র্যান্ড আছে যারা কোলাবোরেশন করতে চায়, তাদের প্রোডাক্ট রিভিউ করতে বলে। তো এক্ষেত্রে তোমরা যদি ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করো যে তোমাদের এই প্রোডাক্টটা আমি আমার টিকটক ভিডিওতে প্রমোট করে দেবো, আমাকে এত টাকা দিতে হবে বা আমাকে এত ডলার দিতে হবে, তো সেই ক্ষেত্রে তারা সেরকম হিসাব মতন বুঝে নেবে যে তোমাদের ভিডিওতে পার ভিডিওতে কীরকম ভিউ আসছে, গড় ভিউ কেমন আসছে, সেটা প্রথমত তারা একটা অ্যানালাইসিস করে নেবে। অ্যানালাইসিস করার পরে কিন্তু যদি দেখে যে না ভালো এঙ্গেজমেন্ট হচ্ছে, তোমাদের ভিডিওতে ভালো এঙ্গেজমেন্ট হচ্ছে, ভালো ভিউ হচ্ছে, তো এক্ষেত্রে কোম্পানি অবশ্যই
তোমাকে ব্র্যান্ড কোলাবোরেশন করতে বলবে এবং তোমাকে কিন্তু একটা প্রোডাক্ট দিয়ে দেবে যে এই প্রোডাক্টের নিয়ে একটা তুমি ভিডিও করো, তাহলে তোমাকে আমি এত ডলার দেবো বা এত টাকা পে করব। সো এরকম করে ব্র্যান্ড কোলাবোরেশন করেও কিন্তু টিকটকাররা অনেক অনেক টাকা ইনকাম করছে। তো ফ্রেন্ড, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, প্রথমত যে কোনো প্ল্যাটফর্মে তোমরা যাও না কেন, প্রথমত তোমাদের টার্গেট রাখতে হবে ভালো ভালো ফলোয়ার অর্জন করার, অর্থাৎ একটা ভালো ফলোয়ার তোমাদেরকে ইনক্রিজ করতে হবে। তাহলে দেখতে পাবে ফ্রেন্ড, অটোমেটিকলি কিন্তু সেই প্ল্যাটফর্ম থেকে তোমরা অনেক অনেক ইনকাম করতে পারবে। সো এক্ষেত্রে প্রথম টার্গেট তোমাদের যেটা আমি বললাম 50,000 থেকে 1 লাখ টার্গেট রাখতে হবে। তারপরে দেখতে পাবে ফ্রেন্ড, অটোমেটিকলি টিকটকও তোমাদেরকে পে করবে এবং ব্র্যান্ড কোলাবোরেশন করেও তোমরা ইনকাম করতে পারবে এবং সং প্রমোট করেও কিন্তু তোমরা ভালো পরিমাণে ইনকাম করতে পারবে। সো আই হোপ ফ্রেন্ড, এই ভিডিওতে টিকটক থেকে কিভাবে ইনকাম করা যায় আশা করি 3টি ওয়ে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে। তাহলে কি হবে, পরবর্তী যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেই সব ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।